মহারাজ, আজ এত জরুরি তলব? কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? কিন্তু মন্ত্রী এখনো। আগে মহারাজ, মানে ওই একটু। কি ব্যাপার মন্ত্রী মশাই, কাজের দিনেই দেরি? অন্যদিন তো সাত সকালে একেবারে সেজে গুজে এসে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকেন। সে আমি যার মতোই দাঁড়াই না কেন, তাতে তোমার কি গোপাল? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে মন্ত্রী, কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, মানে ওই একটু। মহারাজ, মন্ত্রী মশাইকে একটু সময় দিন। ভেবে চিনতে একটা মিথ্যে কথা উনি ঠিক বলবেন। সবাইকে নিজের মতো ভেবো না গোপাল, আমি মিথ্যে কথা বলি না। আমার কাল রাত থেকেই মানে পেটটা একটু খারাপ, তাই আর কি। পেটের মধ্যে এত কুমতলব মেটে থাকলে পেট তো ভুটভাট করবেই। কুমতলব রাখলে পেটে, পেটটা ফুলে যাবে ফেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। কাজ আমি বড্ড ভালোবাসি, বলুন না মহারাজ। একটা ছোট্ট কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জন ব্যক্তি। তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু তো, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। সেই ভালো মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরো ভালোভাবে প্রকাশ পাবে। একদম দিনের আলোর মতো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে গিয়ে শুধু চিঠি দেওয়া আর তার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসা, এই যা। আমি চাই কাল সকালেই কেউ এই কাজটা করুক। এসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই? না না না, আমি এই কাজ করতে পারবো না। ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই 20টা সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। ধন্যবাদ মহারাজ। এই রে, যদি আগে জানতাম যে এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে নিতাম। দূর দূর দূর, সব পুরস্কার সব সময় গোপালই পেয়ে যায়। তাহলে গোপাল, কাল সকাল সকাল তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বেটা গোপাল, সবার সামনে শুধু আমাকে অপমান করা, তার উপর সব পুরস্কার শুধু একা ভোগ করা। না 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 না, আমি তো সব সময় এটা হতে দিতে পারি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব? কোনো পরিকল্পনা আছে মনে হচ্ছে। গোপাল কাল সকালে উত্তরের জঙ্গল পেরিয়ে একটা জায়গায় যাবে, আবার বিকেলের সময় ওই জঙ্গল দিয়েই ফিরবে। আচ্ছা, কিন্তু আমরা কি করব মন্ত্রী মশাই? এবারে তোদের কিছু করতে হবে না, করবে অন্যজন। তোরা শুধু আমার আর তাদের মধ্যে সেতুর মতন কাজ করবি। শোন তাহলে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা। আর এদিকে সবকিছু আপনার হয়ে যাবে। তবে খুব সাবধান বটা ঘটা, খুব সাবধান। এবারে যেন একদম ভুল না হয়, কেমন? আগে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তাহলে সব ব্যবস্থা করে ফেল। গিন্নি, ও গিন্নি, খেতে দাও খেতে দাও, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এই নাও খাবার। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো, ওই জঙ্গলে নাকি আগে ডাকাত থাকতো। হ্যাঁ, সে তো আগে থাকতো গিন্নি, এখন আর নেই, এখন সব পালিয়েছে। তাছাড়া এই গোপাল ভাঁড়কে কাবু করতে পারে এমন কোন ডাকাত এখনো এই পৃথিবীতে জন্মায়নি গিন্নি। কি জানি বাবা, আমার ভয় হয় গো। এই সাবধানে যেও বাপু, সাবধানে যেও। কিরে বটা ঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমরা কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। বাহ 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 বাহ, এবারে শুধু কাল বিকালের অপেক্ষা, আর তারপরেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, তাড়াতাড়ি পা চালাই। না,
মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। বেশ ভালো মতোই খাওয়া দাওয়াও হলো। এইবার বাড়ি ফিরে টান একটা ঘুম দেব। কি তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এলে? চুপ, একদম চুপ। বেশি কথা বললে তো জিভ টেনে ছেড়ে দেবো। আহা, জিভ টানতে গেলে তো আগে চোখ মুখ থেকে কালো কাপড়টা সরাতে হবে নাকি? এই তো এবার কেমন সব দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ গো, তোমরা কারা গো? সব দেখতে পাচ্ছ, আর এইটুকু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তুমি কি আর না বোঝার লোক? বাহ 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 বাহ, আমার সম্পর্কে জানো শুনে খুব ভালো লাগলো বুঝলে। কিন্তু যেটা ভালো লাগলো না সেটা হলো আমাকে এইভাবে এইখানে এরকম করে ধরে নিয়ে আসাটা। এরকম ব্যবহারের কারণ জানতে পারি কি? বেশি কারণ জানতে হবে না, বেশি কারণ কারণ করলে অকারণে মারা পড়বে, এটা মনে রেখো। বাহ রে, তোমার ব্যাকরণটা তো খুব ভালো। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে জানো। শুধু বাজে কথা, কথা বলায় তোমার জুড়ি মেলা ভার। সে তো হবেই, আমি তো আসলে ভাঁড়। সে ভাঁড়ই হোক আর ষাঁড়ই হোক, চুপ করে থাকো। ঠিক আছে ঠিক আছে, এই চুপ করলাম। তোমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে। সেই উদ্দেশ্য সফল হলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারবো। বেশ, বলা বা শোনার মতো যখন আর কিছু নেই তখন আমি একটু ঘুমিয়ে নিই। এতটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। কেমন লোক সর্দার? অন্য কেউ হলে আমাদের মতন ডাকাতের ভয় এতক্ষণে কেঁদে কুল পেত না, আর একে দেখো বড় ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। কিরে কিরে বটা ঘটা, খবর কি? কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই, এইমাত্র খবর পেলাম গোপালকে ওরা বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, গোপাল তাহলে এতদিনে কাবু হয়েছে। গোপাল আর কাবু কোথায় হয়েছে? গোপালের বক বক শুনে ডাকাত দলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই রকমই তো শুনলাম মন্ত্রী মশাই। এই গোপালটাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে ঠিক আছে, আর তো মাত্র একদিন, কাল রাতেই সব কাজ সারতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, কিন্তু 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 কি? ওদিকে তো গোপালের ব্যাপারটা আমরা দেখে নেব, কিন্তু এদিকে কি হবে? মানে রাজবাড়ির এত প্রহরীকে এড়িয়ে আমরা মহারাজের ঘরে যাব কি করে? আহা, সেসব ব্যবস্থা আমি করে দেব। শোন, তবে কাল রাতে আমি সমস্ত প্রহরীকে নৈশ ভোজন করাবো, আর তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর বাহ 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 বাহ, মন্ত্রী মশাই বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। কাল রাতে কাজ সেরে তোরা ওই ডাকাত দলকে সাথে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসিস। ঠিক আছে মন্ত্রী মশাই। গোপাল, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার? এত রাত হয়ে গেল, বাড়ি ফিরতে এত সময় লাগছে কেন? কোনো বিপদ টিপদ? না না, ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় ঘুমিয়ে পড়েছে মনে হয়। হ্যাঁ যাই, আমিও শুয়ে পড়ি। বাবা, সারা রাত কান ঝালাপালা করে দিল একেবারে। নাক ডাকার আওয়াজে তো আমাদের ঘুমের দফা হয়ে গেল। এখানে যে কি করি? চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ চলে আসবে, তারপর নির্দেশ মতো কাজ করা যাবে। এই কিন্তু এখন একে ডাক, যতই বন্দি হোক খেতে দিতে হবে তো। এই যে, আরে ওঠো, আরে ওঠো বলছি, ওঠো। এই কে রে? কে? ওঠো, সকাল হয়ে গেছে। না না না, একটু ঘুমাই বুঝলে। এটা কি তোমার ঘর পেয়েছো নাকি যে যতক্ষণ খুশি ঘুমাবে? ওঠো, ওঠো বলছি। ও, আমি তো ঘরে নেই না।
এই দেখেছো, ভুলেই গিয়েছিল। আসলে এত সুন্দর ঘুমটা হলো না। এই নাও, এবার এটা খেয়ে নাও। না, আমি খাবো না। হবে না কেন? আমার ইচ্ছা তাই। খেতেই হবে। খাবো না। না। ও, চুপচাপ খেয়ে নাও গোপাল, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা পর্যন্ত আমি খেয়ে যাব কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে আমার হাত খুলে দাও, না হলে আমি খাবো কি করে? এই হারো, ওর হাত খুলে দে, খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিস। হ্যাঁ দেখি। একটু নুন হয়নি গো। ঠিক করে একটু রান্নাও করতে পারো না। খেতে যে পাচ্ছ সেটাই বড় কথা। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। কই গো, আরেক থালা দাও। আরেক থালা আবার? হ্যাঁ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেতে দিতে হবে কিন্তু। হ্যাঁ সর্দার, এই যে আমাদের সব খাবার খেয়ে নিল। আরে এবার আমরা কি খাবো? এই গোপাল ভাঁড় তো একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী মশাইয়ের হাত আমাদের মাথায় আছে। কাল থেকে আমরা রাজবাড়িতে বসে মন্ডা মিঠাই খাবো। এইবার পেটটা একটু ভরলো, বুঝলে? একটু? এত খেয়ে একটু ভরলো? হ্যাঁ, পেটটা তো তাও একটু ভরলো, কিন্তু মন ভরলো না। রান্না যা ছিরি, তোমরা আগে তোমাদের রাঁধুনি পাল্টাও, বুঝলে? আমাদের রাঁধুনি নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। বেশ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, আমার কি, আমি ঘুমোই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ সভায় এলো না কেন? কাল বাড়ি ফিরেছে তো নাকি? জানি না মহারাজ, ফিরেছে মনে হয়। ফিরে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গোপালকে তো আপনি চেনেনই। হ্যাঁ, তা হতে পারে মহারাজ, গোপাল ঠিক চলে আসবে খন। তবে আজ আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? এই যে রাজবাড়ির প্রহরীরা, এরা কত কাজ করে, রাত জেগে পাহারা দেয়, এদের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি। তাই ভাবছিলাম আজ রাতে এদের সবাইকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে চাই। বাহ বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাই হবে। তাহলে আজ রাতে আমি এদের সবার জন্য খাবার নিয়ে আসব। সবাই খুব খুশি হবে। মন্ত্রীমশাইয়ের নির্দেশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই গোপালকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে? আজ রাতেই সিংহাসন দখল করতে হবে। আর গোপাল? গোপালের ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। গোপাল থাকলে মহারাজকে হারানো কোনো মতেই সম্ভব নয়। পারবে তো কাজটা করতে? খুব পারবো। উত্তরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, গোপালকে বস্তার ভেতর পুরে উত্তরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো। আর তারপর বাবা, দারুণ বুদ্ধি। তাহলে আজ এই মধ্যরাত্রি হওয়ার আগেই এদিকে কাজ সেরে রাজবাড়ির সামনে চলে আসবে। তারপর আমরা মহারাজকে ধরে ওই কারাগারে বন্দি করে দেব। কিন্তু প্রহরী, তাদের কি হবে? ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। মন্ত্রীমশাই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, এদিকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলি। আচ্ছা, এই সব কিছু তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। কি ব্যাপার, সবাই একসাথে? আজ ভালো কিছু খাবার দাবার হয়েছে নাকি? হ্যাঁ, না না, তোমার খাওয়ার শখ চিরকালের মতন ঘোচানোর ব্যবস্থা করতে এসেছি। সে কি, আমার ভবলীলা সাঙ্গ করার ফন্দি করেছো নাকি? তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে। আরো
একে বস্তাবন্দি কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সেটাও কি জানো না নাকি? হ্যাঁ, কি ডাকাত হয়েছে রে? হ্যাঁ, মানে ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার পিঠটা একটু চুলকাচ্ছে বুঝলে, এই হারু আমার পিঠটা চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ঠিক আছে হারু, ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। আহা, ওখানে নয়, নিচে নিচে। আহা, উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নাও নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। আরে এখানে আকাশে এত কাক? কাক কোথায়? কাক কই কাক? কাক তো নেই। রাতের বেলা তো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ না। ও, তুমি এত বাজে বকো কি করে বলো তো? এটাই তো আমার কাজ। যাকে অনেক হয়েছে, নাও এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই দোল খাচ্ছি। তবে খুব গরম হচ্ছে বস্তার ভেতর। চিন্তা করো না, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে। তা বেশ, এই কথাটা তুমি ঠিক বলেছো। নে এবার ফেলে দে, তাড়াতাড়ি কর, ওদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। আপদ বিদায় হলো, চলো সবাই। প্রণাম মন্ত্রী মশাই। এই তো তোমরা সবাই এসে গেছো, ওদিকের খবর কি? খবর ভালো মন্ত্রী মশাই, গোপালের গল্প শেষ। গোপাল, তুমি আর আমার কাজে নাক গলাতে পারবে না। এবার চলো সবাই, চলো চলো চলো, রাজবাড়ির ভেতরে ঢোকা যাক, চলো। দেখেছো তো কেমন ব্যবস্থা করেছি? সত্যি আপনার বুদ্ধি আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই নয় রে পাগল, আজ থেকে রাজা মশাই বলা অভ্যেস কর। এটা এটা বটা একদম ঠিক কথা বলেছে। এই জন্যই তো তোদের এত ভালোবাসি রে বটা ঘটা। চলুন এবার আসল কাজ করে ফেলা যাক। মহারাজকে কারাগারে ভরে দিলেই সিংহাসন আপনার। হ্যাঁ, চল 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 চল। উফ বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। কে কে? আমি মহারাজ। মন্ত্রী, তুমি এত রাতে? এই ধর ধর বেটা কৃষ্ণচন্দ্রকে। এটা কি করছো? আপনাকে বন্দি করছি মহারাজ। আপনি বন্দি না হলে যে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। মন্ত্রী তুমি? ছি ছি ছি, প্রহরী প্রহরী প্রহরী। কেউ আসবে না, কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। এই বেটাকে নিয়ে যা কারাগারে, যা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। এই কে কে কে? এই যে আমি, গোপাল ভাঁড়। গোপাল, তুমি 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 এখানে কিভাবে? আমার ভবলীলা সাঙ্গ করা কি এতই সোজা? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও, গোপাল, বাঁচাও, বাঁচাও। গোপাল আর বাঁচাবে কি করে? গোপাল, তুমি একবার পার পেয়ে গেছো তো কি হয়েছে? এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার কাছে আমার সৈন্য দল আছে, কিন্তু তোমার কাছে তোমার কাছে কি আছে? সব প্রহরীদের তো আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রহরীদের আপনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতেই পারেন, কিন্তু রাজ্যবাসী
তাদের কি করে ঘুম পাড়াবেন? হ্যাঁ, এই যে চলে এসো সবাই। হ্যাঁ, মন্ত্রী মশাই, মনে রাখবেন এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে। ছেড়ে দে মহারাজকে, না হলে ওরে ওরে, পালা 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 পালা। ধরো বেটাদের। ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো পাষণ্ডকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। তোমাদের সব কটাকেই আমি শুলে চড়াবো। এদের নিয়ে যাও কারাগারে। গোপাল, গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছিল বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? শুনুন তাহলে মহারাজ। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। এই 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 এই, এবার কেমন সব দেখতে পাচ্ছি। আরো একে বস্তাবন্দি কর। বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। বলো তোমার শেষ ইচ্ছে কি? এই হারু আমার পিঠটা চুলকে দিক। হারু? ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক, ডান দিক, ডান দিক। না না, এবার তোমরা তোমাদের কাজ শুরু কর। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। গোপাল, বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। বাহ 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 বাহ। আর এই যে তোমরা আমার প্রিয় রাজ্যবাসী, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমাদের সবাইকে আমি পুরস্কৃত করব। আগামী 7 দিন ধরে গোটা রাজ্যে উৎসব হবে। ধন্যবাদ মহারাজ। গোপাল, তুমি হলে আমার সব থেকে বড় সৈনিক। এই নাও তোমার 1000 সোনার মোহর। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।